এডিটর্স লিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজ দেখতে পাবো একটি অপরাধী হত্যাকাণ্ড। কেউ বলছে সেটিকে হত্যাকাণ্ড, কেউ বা বলছে আত্মহত্যা। আসলে একজন মেধাবী ছাত্র কিভাবে প্রাণ দিয়েছে সেটি আমরা তুলে ধরবো আপনাদের সামনে। জবাবদিহির পক্ষ থেকে আজ উপস্থাপন করা হচ্ছে উইকলিক্স এর মাধ্যমে এবং এডিটর্স লিক্স এর মাধ্যমে যৌথ আয়োজনে। আমরা দেখব বগুড়ার একজন ছাত্র পানিতে ডুবে মারা গেছে বলে আমরা জেনেছি, আর পুলিশ বলছে এটি হত্যা অথবা আত্মহত্যা হতে পারে। তবে শেষ পর্যন্ত কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক এই রিপোর্টের মাধ্যমে। বগুড়ায় নিখোঁজের 3 দিন পর মেধাবী শিক্ষার্থী হাদিস রায়হান সৌমিক এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার 29 জুন বেলা 11টার দিকে শাহজাহানপুর উপজেলার মাঝিরা ক্যান্টনমেন্টের লেকের ভিতর ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। সৌমিক বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার ব্যবসায়ী তৌফিকুর রহমানের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী ছিলেন। জানা যায় গত বৃহস্পতিবার 26 জুন সন্ধ্যার পর হাঁটার উদ্দেশ্যে জলেশ্বরীতলার নূর মসজিদ এলাকায় নিজ বাসা থেকে বের হন সৌমিক। তখন থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এ ঘটনায় তার বাবা তৌফিকুর রহমান শুক্রবার 28 জুন বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ দেখাচ্ছিল। ঘটনার 3 দিন পর রবিবার শাহজাহানপুর উপজেলার মাঝিরা ক্যান্টনমেন্টের লেকের ভিতর পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় পথচারীরা। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে। পরিবার সূত্রে জানা যায় সৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন সম্পন্ন করে স্কলারশিপ নিয়ে উচ্চতর ডিগ্রির জন্য আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সে অনেক মেধাবী শিক্ষার্থী। 26 তারিখে 7:30টার সময় বের হয়ে গেছে, হাঁটার উদ্দেশ্যে বের হয়ে গেছে। 10টার সময় খোঁজ খবর নেই, তোর ফোন বন্ধ, পাওয়া যাচ্ছে না। আমি শুনছি 8টার সময় আজকে আমার সমুদ্রের বাসায় এসে দেখি সবাই কান্নাকাটি অবস্থা। 5টা থেকে গোটা শহর তন্ন করে খুঁজেছি, পাই নাই। তারপরে আজকে দেখি এই অবস্থা, আপনি নদীতে ক্যান্টনমেন্ট নদীতে পড়ে আছে। এর মাঝে আমি শুনছি ঈদের আগে নাকি আছে 6 তলার ভাড়াটিয়ার সাথে ভাড়াটিয়ার ফ্ল্যাট কিনছে, ওনার সাথে গন্ডগোল হয়েছে। সেই সিসি ফুটেজ আমাদের কাছে আছে। আমার তো মনে হয় যে উনি ছাড়া কেউ কোনো কাজ করে নাই, একমাত্র ওই ব্যক্তি। এখন শুনলাম নাকি ওনারা বাসাতে নাই। সত্যি মিথ্যা আল্লাহ পাক জানে, আমি জানি নি, আমি যাইনি ওইখানে। আমার কাছে সিসি ফুটেজ আছে, আপনাদের সিসি ফুটেজ দেবো। সিসি ফুটেজটা দেখেন যে কার দোষ কার কি। একমাত্র সত্যি আমি দেখতেছি ওই 6 তলার ওই লোকটাই। 2 ভাই, একজন গাইবান্ধাতে ইঞ্জিনিয়ার হিসেবে আছে, আর একজন এখানে সুপার শপ, আপনি জলশীতলার ওই ফ্ল্যাটের নিচেই সুপার শপ আছে যেখানে উনি ব্যবসা করতেছে। আমি এই ভিডিওটা দিচ্ছি, দেখেন আপনারা। না রহিম ভাই আমাকে ফোন করে বলছে যে লেগের পরে একটা লাশ পাওয়া গেছে, উঠান লাগবে, আপনি একটু আপনার লোকজন নিয়ে আসেন। তখন আমি আমার লোকজন আমার ছেলেকে নিয়ে আসি। নিয়ে আসার পর দেখি যে ওই লাশটা উপর হয়ে আছে পানির মধ্যে। তারপরে কথাবার্তা দেখাশোনার পর ওখানে বললাম টাকা আছে, ওখান থেকে মনে হয় ফালাই দিচ্ছি। তারপরে আবার ওসি সাহেব আসলে আসা বললো যে আপনারা লাশটা উঠাই দেন। তখন আমি আমার লোকজন নিয়ে লাশটা উঠাই দিচ্ছি। শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসলে পরিবার প্রথমে আমাদের সদর থানায় একটি মিসিং জিডি করে গত 27 তারিখে। এরপর থেকে আমরা আসলে আমাদের তদন্ত শুরু করি। আমরা ইতোমধ্যে আমরা তাকে বিভিন্ন সিসিটিভি ফুটেজে আমরা তাকে শনাক্ত করার চেষ্টা করি। প্রথমেই আমরা সিসিটিভি ফুটেজও পাই তিনি আসলে বাসা থেকে আমার কালীবাড়ি কালীতলা মানে জলেশ্বরীতলা কালী মন্দিরের ওইদিকে যাচ্ছিলেন। পরবর্তীতে আমরা আসলে আরও খোঁজখবর নেওয়ার চেষ্টা করি। আমরা এরপরে আমরা তার একটি টিকিট পাই। এটি হচ্ছে 27 তারিখ 11:45 আমরা এসআর কাউন্টারে তার একটি টিকিট পাই, ঢাকার টিকিট পাই। আর এরপরও আমরা আসলে আমাদের বিভিন্ন ইয়েতে আমরা চেষ্টা করি সে কোথায় গিয়েছে, ঢাকায় গিয়েছে কিনা এই বিষয়ে আমরা করি। ইতিমধ্যে আমরা তার এক বন্ধুর সঙ্গে তার দেখা হয় গতকাল দুপুর 2:45 এটি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে তার এক বন্ধুর সাথে তার এখানে সাক্ষাৎ হয়। আমরা ধারণা করছি এরপর হয়তো যে কোনো সময় তিনি চলে আসতে পারেন। আমরা এই বিষয়টি আমরা তদন্ত করে দেখছি পরবর্তীতে কখন কিভাবে আসলেন। আর আমাদের আসলে ইনভেস্টিগেশন আমাদের চলমান। আপনারা তো জানেন যে ইতিমধ্যে সকালে তার মৃতদেহ মাঝিরা বোট ক্লাবের লেক থেকে পাওয়া গিয়েছে। আমরা তদন্ত চলছে আমাদের। উল্লেখ্য, শফিকের গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার বেচার পুকুর গ্রামে। দীর্ঘদিন থেকে তারা বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করছেন।
এডিটর লিখছে, এই ছিল আজকের আয়োজন। একজন মেধাবী ছাত্র প্রাণ দিয়েছে পানিতে ডুবে। আমরা সেই বিষয়ে উপস্থাপন করবার চেষ্টা করেছি। আগামীতে আরো কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।